চাপাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, এটা আমার জন্য খুব বড় পদ না, এর চেয়ে অনেক বড় অফার আমাকে দেওয়া হয়েছিল। আমি বলেছি এখন তারাই রাজনীতির নেতৃত্ব দেবে যারা সচল, যারা ডিজিটালাইজড, যারা সুপার ট্যালেন্ট, যারা নীতি নৈতিকতায় সকলের ঊর্ধ্বে, যারা বেগবান, যাদের গতি বাতাসের মতো, তাদের অপেক্ষায় জাতি। তার কারণ 16-17 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদের অনেক ভাই জীবন দিয়েছে, কত মিছিল মিটিং কত কিছু করেছি, শেখ হাসিনার পতন ঘটাইতে পারি না, পারছি? কথা বলেন, পারছি? অবশেষে যারা যুবক, যারা তরুণ, যারা কিশোর, ওরা যখন আমাদের সাথে পথে নেমেছে তখন স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে। সুতরাং অগ্রাধিকার কার? আমার না তরুণদের? কথা বলেন না কেন? তরুণদের, যারা যুবক, যাদের তাগত আছে, বুক ভরার সাহস আছে, তারাই নেতৃত্বে আসবে। আমরা তাদের দিক নির্দেশনা দিব, আমরা তাদের সুপরামর্শ দিব, আমরা তদারকি করব যেন বিপদগামী না হয়, ভুল পথে যেন না যায়। নেতৃত্ব আমরা তাদেরকে দিয়ে দেব, নাকি বলেন? সেই লক্ষ্যে কালিয়াকৈরে কোথায় কি হবে আমি জানি না। চাপাইয়ের কথা বলছি, চাপাইয়ে হবে কালিয়াকৈর উপজেলা এবং পৌরের মধ্যে সবচাইতে সুন্দর একটা কমিটি, এবং এই কমিটির প্রতিটি সদস্য মানুষের কাছে একটা আদর্শ হবে। আমাদের সমাজে আছে না এরকম লোক? আছে না? নাই? প্রচুর আছে, খুঁজে বের করতে হবে। কার বাবা কি ছিল এটা আমার জানার দরকার নাই, কে রাজার বোলা এটাও জানার দরকার নাই। ওর বাপ আমার বাড়ি রাখাল ছিল, বাট ও ভালো ছেলে, ও শিক্ষিত, ও মার্জিত, ওকে মানুষ পছন্দ করে, সেই আমার নেতা হবে। আমার কথা বুঝছেন? সেই হবে বিএনপির নেতা, যিনি মানুষের কাছে গ্রহণযোগ্য, মানুষ যাকে ভালোবাসে, যার উপর মানুষের আস্থা আছে। হোমরা চুমরা বড় বড় লোক, অনেক টাকার মালিক, গাড়ি নিয়ে চলে, হামকি দুমকি মারে, এইরকম লোক বিএনপির নেতা হবে, এমনটা চাপাই ইউনিয়নে হবে না। আমি আপনাদের সহযোগিতা কামনা করি। ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমি শুরু থেকে বলি, আপনারা জানেন আমার একটাই নীতি, আমি কোনো ভাইয়ের রাজনীতিতে বিভক্ত হইতে চাই না, কোনো ভাইয়ের রাজনীতি আমি করবো না, জীবন যাবে ভাইয়ের রাজনীতি করব না, দলের সাথে আছি। দলের সিদ্ধান্ত যখন যেমন, সেই সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, সেই মতেই আমি চলব। বর্তমানে দল সিদ্ধান্ত দিয়েছে, জেলার মেম্বার সেক্রেটারি বানিয়েছে ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী, তার নেতৃত্বে কালিয়াকৈর কমিটি হচ্ছে, তাকে সহযোগিতা করাই আমাদের প্রধান কাজ। এটা দলের নির্দেশনা মানা। যারা বিপক্ষে কাজ করছে, যারা ব্যারিস্টার ইশরাক আহমেদের এই কমিটি গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে, বিক্ষোভ করছে, সমাবেশ করছে, মিছিল করছে, তারা দুষ্কৃতিকারী, তারা দলের শুভাকাঙ্ক্ষী নয়, তারা দলের সিদ্ধান্ত মানে না, তারা দলকে মানে না। আমি কি কথা ঠিক বললাম না বেটি? যারা ভাইয়ের রাজনীতিতে বিভক্ত, যারা ভাই জিন্দাবাদ, দলের চাইতে যাদের কাছে ভাই বড়, তারা আজকে বিপক্ষে অবস্থান নিচ্ছে। কমিটি নিয়ে কন্ট্রোভার্সি থাকবে, বিতর্ক থাকবে। ও ভাই, সব মানুষের পছন্দ এগুলো কি আছে এক নবী রাসূল ছাড়া? কমিটি যাকে দিয়েই বানাক, কিছু না কিছু বিতর্ক তো থাকবেই। বিগত দিনে কমিটি করেছে ঘরে বসে টাকা নিয়ে নিয়ে, কথা ঠিক বললাম কিনা? সেইখানে বিতর্কিত লোক ছিল না? সারা এই গত 5 বছর একটা মিটিং করতে পারে নাই, এরকম লোক কত সভাপতিত্ব করছে। কই, সেটা তো দলের সিদ্ধান্ত ছিল, আমরা তো কখনো বলি নাই যে তা আমরা মানি না, কারণ দলের সিদ্ধান্ত আমরা মানি। যারা দলের সিদ্ধান্ত মানে না, তারা হচ্ছে ভাই জিন্দাবাদ।
আর যারা আজকে কমিটির পক্ষে, নতুন কমিটি গঠন প্রক্রিয়ায় যারা সামিল হয়েছে, তারা বিএনপি জিন্দাবাদ, এই কথাটা মনে রাখবেন। আপনারা কোন দলের? বিএনপি জিন্দাবাদ না ভাই জিন্দাবাদ? বিএনপি জিন্দাবাদ। এইটাই সারা কালিয়াকৈরের মানুষের বক্তব্য। তাদের কণ্ঠে যারা নিরপেক্ষ, যারা দেশ নিয়ে চিন্তা করে, যারা সমাজের উন্নতি চায়, মানুষের ভালো চায়, দলকে গতিশীল করতে চায়, বিএনপির নেতৃত্বে এই দেশ পরিচালিত হবে, এইটা যারা চায় তাদের কাছে বিএনপি জিন্দাবাদ। আর যারা এইটা চায় না, দল জাহান্নামে যাক, আমার মাতবরি থাকা দরকার, এই নীতিতে যারা দীক্ষিত, এই যাদের মনোভাব, তারা তার বিপক্ষে অবস্থান নিয়েছে। আপনারা দেখছেন ভাইরা, আমি আপনাদের অনুরোধ করব, বিভ্রান্ত হবেন না। সঠিক সময় সঠিক কাজ করা প্রত্যেক বুদ্ধিমানের মানুষের কাজ। এইটা সঠিক সময় সঠিক কাজটা করেন। ভালো, এই সামনে সুদিন বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ সরকার গঠন হবে। সেই দলের যদি ভালো কমিটি না হয়, নেতা যদি সঠিক নির্বাচিত না হয়, দেশ রসাতলে যাবে। চান্দাবাজ, দাঙ্গাবাজ, জমি দখলকারী, জুলুমকারী, অত্যাচারী, তাদের কাউকে বিএনপিতে প্রশ্রয় দেওয়া যাবে না। আমলনামা খুঁজেন, আমলনামা খুঁজেন, বিগত সময়ে কে কতটুকু সামাজিক কাজকর্মে লিপ্ত, সমাজের উন্নয়নে কার কি ভূমিকা। বড় বড় কথা বলে, বড় বড় কথা বলে, সমাজ নিয়ে যার চিন্তা নাই, মানুষের কল্যাণে যার ভূমিকা নাই, সে হইতে চায় বড় নেতা। ও ভাই, নেতার কাজ কি? নেতার কাজ শোষণ করে খাও নাকি? নেতার কাজ যদি শোষণ করে খাও হয়, তাহলে বানান যারে ইচ্ছা তারে। আর তা যদি না হয়, বিগত সময়ে আমলনামা খুঁজেন, আমলনামা খুঁজে খুঁজে যাদের দিয়ে সমাজের কল্যাণ হয়েছে, একজনের বিপদে যে এগিয়ে গেছে, এইরকম লোক দিয়ে আপনারা কমিটি করেন, দল গতিশীল হবে, এলাকা শান্তিপূর্ণ হবে চলবে, রাষ্ট্র মেরামত হবে। তা যদি না করেন, হোমরা চোমরা লম্ফ জম্প দেখা ভাই জিন্দাবাদ করেন, আপনার দলেরও সুন্দর হবে না, দলেরও সমৃদ্ধি আসবে না, দেশের উন্নতি হবে না, আপনার ভাগ্যেরও কোনো পরিবর্তন ঘটবে না। 16-17 বছরে দেশের সকল ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। যার মাথায় ওই বুদ্ধি নাই, দেশকে মেরামত করতে হবে কিভাবে, এই চিন্তা চেতনাই যার মধ্যে নাই, তারা যদি বড় নেতা হইতে চায়, তাকে দেখে জাহাজ চলবে? তাকে দেখে রাষ্ট্র চলবে? চলবে না। একটা জনপদের নেতৃত্ব তাকেই দিতে হবে, যিনি ওই জনপদের ভালো মন্দের অংশীদার, যিনি ওই জনপদের মানুষের কল্যাণের জন্য নিবেদিত, যেই জনপদে যিনি জনপ্রিয় এবং মানুষের কল্যাণকামী, তাদের নেতৃত্বে কমিটি হবে। ওই জনপদের নেতৃত্ব তারাই দিবে। কোন দুষ্কৃতিকারী, চাঁদাবাজ, ঘুষখোর, বিচার করবার যে ঘুষ খায়, দুঃখে বাঁচিয়ে ভাই, বিচার করবার যে ঘুষ খায়, এই সমস্ত লোক যদি দেশে দলের নেতা বানানো হয়, দলের ইজ্জত থাকবো? দলকে কি আপনারা রসাতলে দিতে চান না ঊর্ধ্বতলে ধরতে চান? বিএনপির কল্যাণ যারা না চান, তারা সামিল হন দুষ্কৃতিকারীদের আস্তানা বড় করার জন্য। আর যারা দলের মঙ্গল চান, অংশগ্রহণ করুন। নতুন কমিটি নিয়ে হবে, এই কমিটি সুন্দরভাবে গঠন। কে কি পদ পেলেন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কাকে দিয়ে কমিটি হচ্ছে, সেটাই বড় কথা। ভালো লোক দিয়ে কমিটি করেন, আপনার ভবিষ্যৎ সুন্দর হবে, আপনার জীবন শান্তিপূর্ণ হবে, সামাজিক নিরাপত্তা ফিরে আসবে, মাদক দূর হবে, পড়াশোনার পরিবেশ, লেখাপড়া যেটা রসাতলে গেছে সেটাকে আবার ফিরিয়ে আনা সম্ভব হবে, রাষ্ট্র মেরামত করা যাবে। আর তা যদি যারা নিজের পকেটের কথা চিন্তা করে, রাজনীতিকে যারা উপার্জনের একটা মাধ্যম মনে করে, তাদের প্রত্যাখ্যান করেন, তাদের প্রত্যাখ্যান করেন। তারা রাজনীতিতে কোনো সুফল বয়ে আনবে না, তারা নিজেদের কামাই রুজি নিয়ে ব্যস্ত, মানুষের কল্যাণ করার সময় ভাবনা তাদের মধ্যে নেই। কাজেই ভাইরা, আপনাদের দিব্য চক্ষে আপনারা দেখেন, তাকালেই দেখবেন রাজনীতি করে যারা কামাই রুজি করে বড় লোক হইতেছে, তালাক দেন, তালাক তালাক
তারা ব্যবসা নিয়ে ব্যস্ত, তারা রাজনীতির কল্যাণ কোনোদিনই আনতে পারে না। এক বছরে আঙ্গুল ভুয়া কলা গাছ হয়ে গেছে অনেকেই। লজ্জা করে, লজ্জা করে আজকে বলে আওয়ামী লীগের মতো একটা নিকৃষ্ট দলের সাথে আমাদের তুলনা করে যে বিএনপির নেতারা আওয়ামী লীগের সাথে খারাপ হয়ে গেছে। কথাটা কয় কি কয় না ভাই? কথাটা কয় কেন কয়? সাধারণ মানুষ কেন বলে? নিশ্চয়ই আমাদের কিছু খামতি আছে, কমতি আছে, আমাদের কিছু জটিলতা আছে, নাকি বলেন? এই জটিলতা দূর করবে কারা? আপনারা। আপনারা যদি সুযোগ না দেন তাইলে আমরা যারা এই কাজে ব্যস্ত, যারা কামাই রুজি নিয়ে ব্যস্ত, যারা পকেট ভারী করার দলে ব্যস্ত, তারা আর সুযোগ পাবো না। তাদের প্রত্যাখ্যান করেন, পরিচ্ছন্ন ভালো সুচিন্তা করে সমাজের কল্যাণ কামনা করে, যারা শিক্ষার উন্নতি চায়, যারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, যারা যুব সমাজকে বিপদ থেকে সুপথে ফিরিয়ে আনতে চায়, তাদের হাতে নেতৃত্ব দেন। আপনার সমাজ, আপনার সন্তান, আপনার আগামী প্রজন্ম নিরাপদ থাকবে, তাদের ভবিষ্যৎ নিশ্চিত হবে। অন্যথায় আমাদের নেতারা যেমন নয় তাই হোক, তুমি গালা খাওয়ার যাই কও, আমার পিছনে জিন্দাবাদ দাও। ওই হালাই নেতা আমাকে আমার পিছনে জিন্দাবাদ দাও সারা জীবন, তোমার জীবন জাহান্নামে যায়, আমার পিছনে জিন্দাবাদ দিয়ে আমাকে সমৃদ্ধ করো। এই হচ্ছে আমাদের কতিপয় নেতার দৃষ্টিভঙ্গি। তারা কোনো ভালো নেতা না, ভালো লোক নয়, তাদের প্রত্যাখ্যান করতে হবে। আমি সবাইকে অনুরোধ করব, খুব চিন্তা করে, কমিটি কিন্তু দায়িত্ব আমাদের কাছে দেওয়া হলেও কমিটি কিন্তু আমরা করবো না, আপনারা করবেন। আপনারা যাকে বলবেন তাকেই সন্নিবেশিত করা হবে, এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে এবং পরিচ্ছন্নভাবে। একটা সুখবর হচ্ছে, সাধারণত আহ্বায়ক কমিটিতে যিনি আহ্বায়ক, যিনি সদস্য সচিব থাকেন, পরবর্তীতে তারা ওই কমিটির নেতা হবেন, সভাপতি হবেন, সেক্রেটারি হবেন। এই কারণে যার যার লোক দিয়ে কমিটি বানায়। আল্লাহর কসম, কি আমার লোক, এই চিন্তা আমরা করব না ইনশাআল্লাহ। কে বিএনপির লোক, কে সমাজের জন্য মঙ্গল, তাকেই কমিটি অন্তর্ভুক্ত করা হবে। সে আমার শত্রু হোক, ওর সাথে আমার পছন্দ না, আমার বিরুদ্ধে কথা বলে কোনো অসুবিধা নাই, সে বিএনপির লোক। আমাদের দৃষ্টিভঙ্গি থাকবে বিএনপি কার ভালো হবে, কাকে দিয়ে ভালো হবে, দলকে কে গতিশীল করবে, সেই লোক দিয়ে কমিটি হবে। আমার লোক দিয়ে পকেট কমিটি করার মতো কোনো ইচ্ছা মানসিকতা আমাদের নেই। আল্লাহর নামে শপথ করে বললাম, আপনারা নিশ্চিন্ত থাকেন। যেহেতু আমরা পরবর্তী কমিটিতে নেতা হবো না, সুতরাং আমার লোক বানানোর তো কোনো দরকার নাই, নাকি বলেন? আমার তো ভোট চাওয়ার দরকার নাই যে আমি সভাপতি প্রার্থী, আমার যে হালায় ভোট দিব আর আমি সদস্য বানাবো, এরকম কোনো ধ্যান ধারণা আমাদের মধ্যে নাই, কারণ ওই পদই তো বললাম না। সুতরাং যোগ্য কমিটি হবে, নিশ্চিন্ত থাকেন। নিশ্চিত ভুল হইতে পারে, ভুল করলে আপনারা করবেন, আমরা করব না। আপনাদের সমর্থনে, আপনাদের পরামর্শে কমিটি হবে ইনশাআল্লাহ। আমি দায়িত্বহীনভাবে আপনাদের আশ্বস্ত করতে চাই, কালিয়াকুরের যে কোনো ইউনিয়নের চাইতে চাপাই ইউনিয়নের কমিটি হবে দৃষ্টান্তমূলক, সবচেয়ে সুন্দর, স্বচ্ছ, এবং এই চাপাইয়ের কমিটি নেতৃত্ব দেবে সারা কালিয়াকুরকে ইনশাআল্লাহ। এই কালিয়াকুর বিএনপির প্রতিনিধিত্ব করবে চাপাই থেকে, এই ঘোষণাও আমি আপনাদের দিয়ে দিতে চাই। আমি আমার বক্তব্য দিনে, আমরা কোনো ভাই রাজনীতি করছি না, আমরা ব্যারিস্টার ইশরাক ভাই রাজনীতি করছি না, আমরা দলের রাজনীতি করছি। এখন বর্তমানে দলের কথা বললেই ব্যারিস্টার ইশরাকের পক্ষে সেটা চলে যায়, কারণ তিনি দায়িত্বপ্রাপ্ত। সুতরাং এইখানে আমরা যখনই ভালো কিছু করব, সেটাই হবে ব্যারিস্টারের জন্য একটা হাত শক্তি করার একটা প্রক্রিয়া। এই কারণে তার নামটা চলে আসে। অন্যথায় আমরা কোনো ভাইয়ের কাছে মিকা বসি নাই, আমরা ব্যারিস্টারের লোক না। কালকে বিপদে যাইব, তারা বিএনপির পথে চলবো, না কি বলে? আমরা কি ব্যারিস্টার ইশরাকের কাছে মিকা বলছি? বসি নাই। আল্লাহর কসম বলবো না। তিনি যতক্ষণ দলের নেতা আছেন, দলের সিদ্ধান্ত মতো তার পক্ষে, তার জন্য কাজ করব। দল যদি কয় ইশরাক সাহেব নমিনেশন পান নাই, যাব না। বাবুল সাহেব নমিনেশন করব, দলের সিদ্ধান্ত, নাকি বলেন? চাপাই হোক আদর্শ, বিভ্রান্ত হবেন না। আমাদের মধ্যে কোনো দলমত নাই। হুমায়ুন কবির নমিনেশন পাইলেও আমরা আসি, হেলাল সাহেব নমিনেশন পাইলেও আসি। যখন তাদেরকে
বাবুল সাহেব বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, তাকে রেসপেক্ট করি, তার বিরুদ্ধে কোনো বক্তব্য আমরা আজ পর্যন্ত দেই নাই। অনেকে অনেক কথা বলে, আমি কখনোই আপনাদের অনুরোধ করবো সিনিয়র নেতাদের বিরুদ্ধে কখনো কোনো বাজে কথা বলবেন না। তারা দলের সম্পদ। আমার সিনিয়র নেতাকে যদি আপনি নষ্ট করেন, দল নষ্ট হবে। আমাদের যে নেতাই নমিনেশন পায়, আমাদের তার পক্ষে কাজ করব। যাকে যখন নেতৃত্ব দেবে সেই নেতৃত্ব আমরা মানব। সুতরাং ব্যারিস্টার দুষ্টা করলো কি নাতি বলেন? এতদিন তো তোমাদের যাকে যে দায়িত্ব দিছে সেই দায়িত্ব পালন আমরা সহযোগিতা করেছি নিরবিচ্ছিন্ন ভাবে। তা আজকে কেন ব্যারিস্টারকে নিয়ে আমরা সহযোগিতা করব না? অবশ্যই করবো। তিনি সবার চেয়ে শিক্ষিত, তিনি সবচাইতে মার্জিত, তিনি মানে কি একটা সম্ভ্রান্ত চরিত্রের অধিকারী। তিনি খুব সাধারণ মানুষের সাথে অত্যন্ত মানে সানন্দ মিশেন, তার মধ্যে জমিদারি কোনো ভাব গন্ধ নাই। সুতরাং তাকে অবশ্যই বিশ্বাস করা যায়, অবশ্যই আমাদের একজন হিসেবে তাকে কাছে টানা যায়। এই কারণে আপনাদের উদ্যত্ত আহ্বান জানাবো, বিএনপিকে শক্তিশালী করুন, বিএনপির চমৎকার কমিটি বানান, শক্তিশালী করুন। আপনার আগামী রাষ্ট্র নির্মাণে আপনার ভূমিকাকে অসমুন্নত রাখুন। এই কথা বলে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এই কমিটিকে স্বাগত জানিয়ে আজকে যারা মিছিল করেছেন তাদের কৃতজ্ঞতা জানাই। আশা করি আপনাদের এই সমর্থন, আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। আপনাদের সহযোগিতায় চাপাইরে দৃষ্টান্তমূলক একটা কমিটি হবে, যে কমিটি সারা কালিয়াকৈরের প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। আপনাদের জয় হোক, জয় হোক বিএনপির। ধন্যবাদ সবাইকে।